ইন্ট্রোতে যেমনটা দেখছিলেন ঠিক তেমনটাই আজকে একটা অ্যানিমেশন আমরা তৈরি করব এবং সেই অ্যানিমেশনটা আমাদের অনন্তকাল ধরে চলবে। আপনার যে কম্পোজিশনটা তৈরি করবেন সেটির ডিউরেশন ততক্ষণ ধরে আপনার সেই অ্যানিমেশনটা চলবে এবং সেটার আপনি যে ডিউরেশন সেটি বাড়াতে বা কমাতে পারবেন কম্পোজিশনের যে ডিউরেশন রয়েছে সেটাকে অ্যাডজাস্ট করে। তো আজকে আমরা সেটা দেখে নেব। এর জন্য মূলত আমাদের দুটো ফাইলের দরকার হবে, একটা হলো আমাদের ব্যাকগ্রাউন্ড, একটা হলো আমাদের যে গাড়িটাকে আমরা অ্যানিমেট করবো সেই গাড়িটা। তো আমি ফ্রি পিক থেকে ডাউনলোড করে নিয়েছি, আমি আপনাদেরকে সেটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো ফাইলগুলো যদি দেখি একটু, প্রথমে আমরা যদি সিন যেটা সেটা দেখি, ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। সিনটা অত কমপ্লিকেটেড না। তো এখানে লক্ষ্য রাখতে হবে আপনাদের যেটা এই সিনে আমাদের যে অ্যাকচুয়াল সিনের যে অংশ সেই অংশগুলো যেন আমাদের ডকুমেন্টের বাইরে চলে না যায়। যেরকম এখানে দেখতে পাচ্ছেন এই যে পাতাটা রয়েছে এটা যেন আমাদের এরকম ডকুমেন্টের বাইরে চলে না যায়, কারণ এটাকে আমরা একটা লুপ আকারে অ্যানিমেশনটা তৈরি করব। সো এটা যদি বাইরে চলে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা কাটা পড়ে যাবে, যেটা আমরা চাচ্ছি না। এর জন্য যখন আপনি কোনো সিনের ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করবেন বা ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবেন সেক্ষেত্রে এই জিনিসটা আপনাদের নজরে রাখতে হবে। সিনটা মূলত এরকম, এখানে আমি আলাদা লেয়ারে কিছুই করিনি কারণ পুরো সিনটাকে আমরা অ্যানিমেট করব। এটাকে ক্লোজ করে দিচ্ছি। এবার যদি আমরা একটু গাড়িটাকে দেখি, এখানে যেটা করা হয়েছে, আপনি ফাইলটা ডাউনলোড করে এখান থেকে কিছু অংশ সেপারেট করে নিতে হবে। যেহেতু আমাদের গাড়িটার যে চাকা সেটা ইন্ডিভিজুয়ালি রোটেট করবে, এর জন্য আমরা চাকাটাকে সেপারেট করে নিয়েছি। আমি যদি দেখে এখানে আমি ফ্রন্ট হুইল এবং ব্যাক হুইল এই দুইটা কিন্তু আলাদাভাবে আলাদা লেয়ারে নিয়ে নিয়েছি এবং বডিটা রেখেছি আলাদা লেয়ারে। তো আপনাদের নতুন কোনো গাড়ির যদি মডেল নিয়ে কাজ করতে চান এই জিনিসটা কিন্তু আপনাদের করে নিতে হবে। তো এই ফাইল দুটো আমি দিয়ে দিচ্ছি, কোনো টেনশনের কিছু নেই, আপনারা সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং পরবর্তী সময় সেটা দেখে কিন্তু নিজেই আপনি সেটাকে ডিজাইন করতে পারবেন। তো এটা আমি কেটে দিলাম। এবার চলে যাবো আমরা আফটার এফেক্টসে নতুন একটা ডকুমেন্ট নেব, নিউ প্রজেক্টে ক্লিক করলাম। এখান থেকে নতুন একটা কম্পোজিশন তৈরি করব, যে রেজুলেশনে আমি আসলে আমার ভিডিওটা ফাইনালি রেন্ডার করব সেই আকারে একটা কম্পোজিশন তৈরি করে নেব। এটা ডিউরেশন আমি 20 সেকেন্ডস রাখলাম, যেটা ফেয়ার এনাফ। এটার একটা নাম দিয়ে দিই আমি কার, দেন ওকে দিয়ে দিলাম। আমাদের কম্পোজিশনটা তৈরি হয়ে গেল। এখানে এখন আমাদের ফাইলগুলোকে নিয়ে আসতে হবে। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে অ্যানিমেট করব। ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে আসা যাক, চলে যাব সিনে, এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি যদি আফটার এফেক্টসে নিয়ে আসি সেটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল। এবার যেটা করবো ওই সিনটাকে আমি ড্র্যাগ করে আমার যে কম্পোজিশন সেখানে নিয়ে আসবো, তাহলে এখানে চলে আসলো। তো এখানে যেহেতু এটাকে লুপ করব, আমি যদি পুরো জিনিসটা এখন লুপ করি সেক্ষেত্রে আমি বুঝতে পারবো না আমার সিনের বাইরে কি আছে, নেক্সট কোন জিনিসটা আসতেছে। এর জন্য আমি টেম্পোরারিভাবে এটাকে একটু ছোট করে নেব। তো এখান থেকে যদি আমি এস প্রেস করি কিবোর্ডে, তাহলে স্কেলের যে প্রপার্টি সেটা আসবে এবং এখান থেকে আমি এটা হালকা একটু ছোট করে নিলাম যাতে আমি বুঝতে পারি। তো এবার আমাদের ইফেক্টস অ্যান্ড প্রিসেটে চলে যেতে হবে। এখানে আমরা সার্চ করব একটা ইফেক্ট। আমরা যদি জাস্ট এখান থেকে টাইল লিখে সার্চ করি তাহলে মোশন টাইল নামে একটা অপশন পাবো বা একটা ইফেক্ট পাবো। এটাকে জাস্ট ড্র্যাগ করে আমরা যদি আমাদের সিনের উপরে ছেড়ে দিই এটা অ্যাপ্লাই হয়ে গেল এবং ইফেক্টস কন্ট্রোল প্যানেলে কিন্তু সেটা ওপেন হবে। এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটার যে উইথ আমরা যদি এটাকে ইনক্রিজ করি তাহলে কিন্তু আমার যে সিনটা রয়েছে সেটা কিন্তু ডুপ্লিকেট হচ্ছে, যেটা আমরা চাচ্ছি। তো এটাকে আমরা মূলত 3 টাইমস ডুপ্লিকেট করবো, তাহলেই হচ্ছে। এখানে আমি 300 লিখে দিলাম, তাহলে 3 টাইমস হয়ে গেল। এবার এটাকে অ্যানিমেট করার পালা। আমি প্রথমে চলে যাব আমাদের যে টাইমলাইন রয়েছে, একদম শুরুতে চলে যাব। এখান থেকে আমাদের যে টাইল সেন্টার নামে যে অপশনটা আছে, এখানে যে ঘড়ির মতন অংশ আছে, এখানে আমরা কি ফ্রেমের জন্য ঘড়ির উপরে একটা ক্লিক করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কি ফ্রেম তৈরি হয়ে গেছে। আমরা যদি ইউ প্রেস করি তাহলে এটা কিন্তু অবমুক্ত হবে। মোশন টাইলের ভিতরে নতুন একটা কি ফ্রেম তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা মনে করেন 4 সেকেন্ড বা 5 সেকেন্ড যতটুকুই ডিউরেশন চাই সেখানে যাব। অ্যান্ড গত পর্বে আমরা যেরকম দেখেছিলাম লুপ যেভাবে করতে একটা অ্যানিমেশন যে জায়গায় আমি রাখবো, পরবর্তী কি ফ্রেমে গিয়ে সেই জায়গায় কিন্তু আমাদের ছবিটাকে রাখতে হবে, তাহলে কিন্তু এটা এন্ডলেস একটা লুপ আকারে তৈরি হবে। তো সেই জিনিসটাই আমরা এখানে করব। এখান থেকে আমাদের যে টাইল সেন্টার, এখান থেকে এটাকে আমরা মুভ করব। তো এদিকে আমরা মুভ করব না, কারণ গাড়ি যখন চলে তখন ব্যাকগ্রাউন্ডগুলো পিছনের দিকে যায়, এর জন্য আমি এটাকে এই দিকে মুভ করব। তো আমি এই জায়গায় রাখলাম। এবার দেখে নেব আমার পয়েন্টটা ঠিক আছে কিনা। জাস্ট এখান থেকে ফার্স্ট কি ফ্রেমে যাব, দেন সেকেন্ড কি ফ্রেমে একটু ডিফারেন্স রয়েছে, যেটাকে আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এটা পারফেক্টলি ম্যাচ হয়ে গিয়েছে। এবার যদি প্লে দিই তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা মুভ হবে। তো একটু স্লোলি মুভ হচ্ছে, এটাকে একটু ফাস্ট করার জন্য জাস্ট এটাকে আমি এদিকে টেনে নিয়ে আসলে কিন্তু একটু ফাস্ট আমার মুভমেন্টটা চলে আসবে। এবার যেটা করতে হবে, এখান থেকে অল প্রেস করে লুপ আউট নামে আমাদের যে এক্সপ্রেশন রয়েছে সেটাকে লিখবো। অ্যান্ড যে কোনো জায়গায় আমি ক্লিক করলে এটা অ্যাপ্লাই হয়ে গেল। এবার যদি আমি প্লে দিই, এটা কন্টিনিউয়াস আকারে কিন্তু অ্যানিমেশনটা চলতে থাকবে যত সময় আমার যে কম্পোজিশনের ডিউরেশন আমরা তৈরি করেছি সেই ডিউরেশন অনুযায়ী। তো একটা জিনিস খেয়াল করবেন, আমাদের টাইম লাইনে এই জায়গায় একটা অপশন রয়েছে যেটা হলো আমাদের মোশন ব্লার। এটাকে যদি আমরা টার্ন অন করে দিই, যখন অ্যানিমেশনটা হচ্ছে এটার ভিতরে একটা মোশন ব্লার রয়েছে। নর্মালি আমরা যখন গাড়িতে চলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা যখন মুভ হয় তখন কিন্তু একটা সিম্পল মোশন ব্লার থাকে, সেই এফেক্টটা কিন্তু এখান থেকে আমরা পাবো। তো সেটাকে আমরা টার্ন অন করে দিলাম। এবারে এস প্রেস করে আমাদের যে স্কেলের প্রপার্টি
প্রপার্টিস সেটা নিয়ে আসবো এবং এটাকে 100 করে দেবো, তাহলে আমাদের আগের পজিশনে চলে আসলো, ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফুল স্ক্রিনে কিন্তু চলে আসলো। আমি এটাকে ফিট করে দিই, এবার যদি প্লে দিই তাহলে আমাদের ফুল স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখতে পাচ্ছি। তো এখন যেটা করবো, আমাদের গাড়িটাকে নিয়ে আসতে হবে। গাড়িটাকে নিয়ে আসার জন্য আবার ফোল্ডারে চলে যাব, এখান থেকে কার্ডটাকে জাস্ট ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে আমাদের আফটার এফেক্টসে নিয়ে গিয়ে ছেড়ে দেবো। দেন এটাকে আমরা কম্পোজিশন আকারে আনবো না ফুটেজ, আমরা এটাকে কম্পোজিশন আকারে আনবো এবং ডকুমেন্টের যে সাইজ সেই অনুযায়ী আনবো। দেন ওকে দিয়ে দিলাম, গাড়িটা চলে আসলো। গাড়িটাকে আমরা সিনের উপরে নিয়ে আসবো, অনেক বড় শো করছে, আমরা কিবোর্ডে এস প্রেস করে স্কেল নিয়ে আসবো এবং এটাকে একটু ছোট করে দেবো। এবং এটার যে পজিশন, সেই পজিশনটা আমরা যদি চেঞ্জ করতে চাই পি প্রেস করবো এবং এখান থেকে যে পজিশনটা গাড়ির সেটাকে আমরা এইভাবে চেঞ্জ করে দেব। আমি আরেকটু এটাকে ছোট করে দিই, আই থিঙ্ক ইটস লুকিং গুড। পজিশনটা আমরা এই পর্যন্ত করে দিই। তো আমাদের গাড়িটা আমরা পজিশন করে দিলাম। এখন এটা কিন্তু একটা কম্পোজিশন আকারে আমরা ইম্পোর্ট করেছি। সো এটার উপরে যদি ডাবল ক্লিক করি তাহলে এই কম্পোজিশনটা ওপেন হবে এবং এখান থেকে আমাদের যে লেয়ারগুলো সেগুলো আমরা দেখতে পারবো। চাকাগুলোকে আমাদের অ্যানিমেট করতে হবে সিমিলার ওয়েতেই। আমরা যদি যে কোনো একটা চাকা নেই, এখান থেকে আমরা ব্যাক হুইলটাকে প্রথমে যে অ্যানিমেশন সেটা কমপ্লিট করব। তো ব্যাক হুইলে ক্লিক করলে এটার যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট সেটা এই জায়গায় দেখতে পাচ্ছি। অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা নিয়ে আসবো গাড়ির চাকার মাঝখান থেকে একটু সাইডে নিয়ে আসবো, কারণ একদম মাঝখানে রাখলে এটা রোটেট হবে, বাট একটু সাইডে যদি দিয়ে দিই তাহলে এটা কিন্তু একটু বাম্প আসবে, যেটা আমরা গাড়ি যখন চলে তখন কিন্তু গাড়িটা একটু বাম্প করে আমাদের যে সাসপেনশন রয়েছে সেটার কারণে। তো এটার জন্য জাস্ট আমরা মিডলে না দিয়ে একটু সাইডের দিকে কিন্তু এটাকে দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আমরা রোটেশন যে আমাদের ট্রান্সফর্মের ভিতরে অপশন রয়েছে সেটাকে নিয়ে আসবো, বা সিম্পলি আর প্রেস করলে এটা চলে আসবে। আমরা এই ঘড়ির উপরে ক্লিক করব, দেন সামনে চলে যাব এবং এই রোটেশনটাকে আমরা এইভাবে চেঞ্জ করে নেব। এবার যদি আমরা প্লে দেই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্লে হচ্ছে। তো আমাদের প্রথম ফ্রেম এবং দ্বিতীয় ফ্রেমের ভিতরে একটু পার্থক্য রয়েছে, এটাকে একটু চেঞ্জ করে আমরা জাস্ট এই পজিশনে নিয়ে আসব। তো অনেক স্লো মুভ হচ্ছে, এর জন্য এটাকে আমরা একটু বাড়িয়ে দিতে পারি মুভমেন্টটা, বা এটাকে যদি আমরা এখানে রাখতে চাই সেক্ষেত্রে এই ভ্যালুটাকে আমরা বাড়িয়ে দিতে পারি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের যে মুভমেন্টটা সেটা বৃদ্ধি পাবে এভাবে। তো হয়ে গেল। এবার এটাকে আমরা লুপ করব। লুপ করার জন্য জাস্ট অল প্রেস করব অ্যান্ড এখানে লুপ আউট যে আমাদের এক্সপ্রেশন সেটা লিখে দিলাম, অ্যাপ্লাই হয়ে গেল। এবার এই প্রপার্টিসটাকে আমরা জাস্ট ক্লিক করে কিবোর্ডে কন্ট্রোল সি যদি প্রেস করি এবং ফ্রন্ট হুইলে গিয়ে সেটাকে কন্ট্রোল সামনের দিকে চলে যাব, কন্ট্রোল বি প্রেস করব, তাহলে কিন্তু এটা এই জায়গায় আমাদের অ্যাপ্লাই হয়ে গেল। আমরা যদি দেখি রোটেশনে কিন্তু এটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটা চারিদিকে উল্টাপাল্টা ঘুরছে, কারণ এইটার যে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট সেটা কিন্তু আমরা ঠিক করিনি। তো অ্যাঙ্কার পয়েন্টটাকে আমরা যদি ঠিক করে দিই, অ্যাঙ্কার পয়েন্ট টুল নেব এবং এটাকে জাস্ট অ্যাগেন আমরা আগেরটার মতনই এভাবে অ্যাডজাস্ট করে দেব। তো এবার যদি আমরা প্লে দিই তাহলে দেখবো আমাদের চাকাগুলো ঘুরছে। তো চাকাগুলো ঘুরলে তো শুধু হবে না, আমাদের গাড়িটাও কিন্তু একটু বাম্প করতে হবে। তো এটার জন্য সিম্পলি যেটা করতে হবে, আমাদের বডি সেখানে চলে যাব, প্রথমে চলে যাব এখান থেকে আমরা পি প্রেস করে পজিশন নিয়ে আসবো, ঘড়ির উপরে একটা ক্লিক করলাম, হালকা একটু সামনে গেলাম, এখান থেকে আমরা হালকা একটু গাড়িটাকে উপরের দিকে নিয়ে আসবো, দেন হালকা একটু পিছনের দিকে গেলাম, দেন এখানে আমরা এটাকে নিচে নিয়ে আসবো। তো এবার যদি আমরা প্লে দিই এরকম মুভ হচ্ছে। অ্যাগেন আমরা লুপের যে এক্সপ্রেশন আমরা শিখেছি সেটাকে ইউজ করে এটাকে লুপ করে দেব। তো এবার যদি প্লে দিই আমাদের গাড়িটা কিন্তু এইরকমভাবে প্লে হচ্ছে। তো অ্যাগেন এটাকে কিন্তু আপনি আরও সুন্দরভাবে মডিফাই করতে পারবেন আপনার মতন করে, তো সেভাবে আপনারা ইউজ করতে পারেন। তো আমরা যদি অ্যাকচুয়াল অ্যানিমেশনে যাই এবং এটাকে যদি এখন প্লে দিই তাহলে আমাদের এই অ্যানিমেশনটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পারবো, আমাদের যে গাড়ি সেটা কিন্তু এরকম চলছে। তো হয়ে গেল আমাদের অ্যানিমেশন। এভাবে কিন্তু আমরা যে কোনো সিনের সাথে কোনো গাড়ির যদি অ্যানিমেশন করতে চাই এবং এন্ডলেস কোনো অ্যানিমেশন যদি করতে চাই, এই ওয়ে ব্যবহার করে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। তো আমি নিচে আমাদের যে ফাইলগুলো ব্যবহার করেছি সেগুলো দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করে সেটা ব্যবহার করতে পারেন, নিজেদের মতন করে প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু যদি শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হচ্ছে। আনটিল দেন, গুড বাই।